আইপিএল ২০২৬ শুরু হবার আগেই সব আলোচনা যখন সিএসকে, মুম্বাই বা আরসিবিকে নিয়ে, ঠিক তখনই পর্দার আড়ালে একটা দল নিঃশব্দে ট্রফি জেতার নীল নকশা তৈরি করে ফেলেছে। হ্যাঁ, আমি কলকাতা নাইট রাইডার্সের কথাই বলছি। কিন্তু আপনার মনে কি একবারও প্রশ্ন জেগেছে যে এই কেকেআর কি সত্যিই এবার চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি মাঝপথেই তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে? কেকেআরের এমন কিছু গোপন শক্তির কথা আজ আমি আপনাদের বলবো, যা জানলে আপনিও মানতে বাধ্য হবেন যে এবার ইডেন গার্ডেন্সের ট্রফি আসাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তার সাথে কিছু এমন ভয়ঙ্কর দুর্বলতাও আছে যা কেকেআরকে ডুবিয়ে দিতে পারে। এই জেতার ফর্মুলা আর হারের ভয় সবটা জানতে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। বন্ধুরা, আপনারা যদি কেকেআরের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন এবং কলকাতাকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে দেরি না করে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন আর কমেন্টে ঝটপট লিখে ফেলুন কেকেআর। আর কেকেআরের মাঠের ভেতরের এবং বাইরের সমস্ত খবর সবার আগে হাতে পেতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে এখনই জয়েন হয়ে যান। এবার চলুন একদম ভেতর থেকে কাটাছেড়া করি আমাদের প্রিয় দলটাকে। কেকেআরের সবথেকে বড় শক্তির জায়গাটা কোথায় জানেন? সেটা হলো তাদের স্পিন অ্যাটাক। একদিকে জাদুকর সুনীল নারিন আর অন্যদিকে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এই দুজন যখন মাঝের ওভারগুলোতে বল করতে আসে, তখন বিপক্ষ দলের ব্যাটারদের কাছে রান নেওয়াটা যেন একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। বিশেষ করে ইডেনের পিচ যদি একটুও স্লো হয়, তবে নারিন আর বরুণ মিলে ম্যাচটা পুরোপুরি পকেটে পুরে নেবে। এরপর যদি ফিনিশিংয়ের কথা বলি, তবে একটা নামই মাথায় আসে, রিঙ্কু সিং। এই ছেলেটা শুধু রান বানায় না, ও ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, রিঙ্কু যতক্ষণ ক্রিজে আছে ততক্ষণ কেকেআর ফ্যানদের মনে একটা ভরসা থাকে যে আমরা জিতবই। তার সাথে এবার যোগ হয়েছে ক্যামেরন গ্রিন আর রভম্যান পাওয়েলের মতো অলরাউন্ডাররা, যারা বল হাতে উইকেটও নিতে পারে, আবার ব্যাট হাতে বোলারদের ওপর ছড়ি ঘোরাতেও ওস্তাদ। এই ব্যালেন্সটাই কেকেআরকে অন্য সব দলের থেকে আলাদা করে দিচ্ছে। কিন্তু সবকিছুর পরেও কিছু কাটা তো থেকেই যায়। কেকেআরের প্রধান দুশ্চিন্তা হলো তাদের ফাস্ট বোলিং। উমরান মালিকের গতি আছে ঠিকই, কিন্তু বল কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। আবার মাথিসা পাথিরানা চোট সারিয়ে ফিরছে, তাই ডেথ ওভারেও কতটা রান আটকাতে পারবে তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন আছে। অধিনায়ক হিসেবে আজিঙ্কে রাহানে অভিজ্ঞ হলেও টি-20 ক্রিকেটে মুহূর্তের মধ্যে আগ্রাসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওর কতটা আছে সেটা নিয়ে অনেকেই সন্দিহান। তার ওপর ওপেনিং ডিউটি এখনও থিতু হতে পারেনি। শুরুটা ভালো না হলে মাঝের ব্যাটারদের ওপর পাহাড় সমান চাপ চলে আসবে। তাহলে কেকেআর জিতবে কিভাবে? ফর্মুলাটা খুব সহজ। প্রথম 6 ওভারে অন্তত 60 রান তুলে বিপক্ষকে চাপে ফেলতে হবে। তারপর নারিন আর বরুণকে কাজে লাগিয়ে উইকেট তুলতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো মাথিসা পাথিরানাকে ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার মারতে হবে। রিঙ্কু সিংকে একদম শেষ পর্যন্ত ক্রিজে টিকিয়ে রাখাটাই হবে কেকেআরের তুরুপের তাস। আর হ্যাঁ, বারবার দল পরিবর্তন না করে একটা ফিক্সড একাদশ নিয়ে খেললে টিমের মধ্যে যে কেমিস্ট্রি তৈরি হয়, সেটাই কিন্তু চ্যাম্পিয়ন হবার আসল চাবিকাঠি। কেকেআরের কাছে ম্যাচ উইনার আছে, ফিনিশার আছে, শুধু দরকার সঠিক বুদ্ধি আর জেতার জেদ। যদি এগুলো সব ঠিকঠাক মিলে যায়, তাহলে লিখে রাখুন 2026-এর আইপিএল ট্রফিটা শাহরুখ খানের হাতেই উঠছে। এখন আপনারা বলুন, আপনাদের কি মনে হয়, কেকেআর কি এবার সত্যিই ট্রফিটা ঘরে আনতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।